এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার আরও বিপদ বাড়ল আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের। এই নিয়ে আজকে টানা 3 দিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে চলেছেন সন্দীপ ঘোষ। টোটালি 23 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এক এক দিন এক এক রকম ফাইল এবং নথিপত্র নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে। আজকেও নতুন কোনো ফাইল নিয়ে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ, কিন্তু আজকে রয়েছে গ্রেপ্তারির আশঙ্কা। কেননা সন্দীপ ঘোষের বয়ানের অনেকটাই অসঙ্গতি মিলেছে সিবিআই আধিকারিকদের। কেননা সিবিআই আধিকারিকেরা সন্দীপ ঘোষের ফোন এবং কল লিস্ট, হোয়াটসঅ্যাপে চ্যাট সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। কল লিস্টের সঙ্গে চ্যাটের সঙ্গে তার বক্তব্যের কোনো রকম মিল পাওয়া যায়নি। সেদিন কি ঘটনা ঘটেছিল, বডি পাওয়ার পর তারপর কি করেছিলেন সন্দীপ ঘোষ, কার সাথে কথা হয়েছিল, এগুলি নিয়ে তিনি কোনো সঠিক মন্তব্য করেননি। কিন্তু তার কল লিস্ট দেখা যাচ্ছে অনেক কিছুই ডিলিট করা হয়েছে, সেগুলি বর্তমানে খুঁজে বের করছেন গোয়েন্দারা। অন্যদিকে আজকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসার মধ্যেই কিছুক্ষণ আগেই দিল্লির সিবিআই দপ্তরের আধিকারিকদের সঙ্গে বর্তমানে বৈঠকে বসেছেন এ রাজ্যের সিবিআইয়ের গোয়েন্দারা। বর্তমানে তাদের মধ্যে বৈঠক চলছে। কতক্ষণ বৈঠক চলবে বা কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা এখনও কোনো সংবাদ মাধ্যম জানে না। কেবলমাত্র এটাই জানে যে দিল্লির আধিকারিকদের সঙ্গে বর্তমানে কলকাতায় যে সমস্ত আধিকারিক আছে সিবিআইয়ের, তারা বর্তমানে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে কী পদক্ষেপ নেয় সিবিআই আধিকারিকেরা, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ। দেখার বিষয় সন্দীপ ঘোষকে আজকে অফিসিয়ালি গ্রেপ্তার করে কিনা সিবিআই।